ফেসবুক সবাইকে বলে দিছে 31 আগস্টের ভিতরে সবাইকে ফেসবুক ধাপে ধাপে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। তো আপনি সেই ধাপের মধ্যে পড়েন কিনা, আপনি সেই ধাপের মধ্যে আছেন কিনা, আপনি পাবেন কিনা সেটা বুঝবেন কেমনে। আমি এই বিষয়ে আগে একটা ভিডিও বানাইছিলাম, সেখানেও কিন্তু অনেকে কমেন্ট করছেন যে ভাই আমার এই সমস্যা, এর কারণে আমি ওই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার অনেক ফলোয়ার আছে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার অনেক ভিউ হয় তারপরে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব যে আপনার প্রোফাইলে বা পেজে কী ধরনের সমস্যা থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আর কী ধরনের সমস্যা থাকলে আপনি পেতে পারেন। ঠিক আছে, কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, একটু টানাটানি করবেন না কেউ। তো আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যাদের প্রোফাইল আছে তো প্রোফাইলে মনিটাইজেশন পাচ্ছেন না, আমিও কিন্তু আমার এই যে প্রোফাইলটাতে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। প্রথমে আমি আপনাকে একটা জিনিস দেখাবো, আপনাদের প্রোফাইল এরকম আসবেন, আসার পরে এই যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশনে আপনারা টাচ করবেন। ভিডিও অপশনে টাচ করার পরে আরেকটা অপশন দেখা যায় এখানে আপনার যত ভিডিও আপনি আপলোড করছেন সব ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো এই দেখেন লেখা আছে নিডস রিভিউ নামে একটা অপশন আছে, এই নিডস রিভিউতে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে এই দেখুন এখানে আমার কোনো ভিডিও দেখাচ্ছে না। তো আপনারা যদি এখানে কোনো ভিডিও দেখায় তাহলে আপনারা এই ভিডিওটা ডিলিট করে দেবেন, আর যদি না এরকম না হয় তাহলে তো সমস্যা নাই। তারপরে একটা জিনিস দেখে আপনাদেরকে, আপনাদের যে পাশে ফটো আছে লেখা, এই ফটোতে টাচ করবেন। ফটোতে আপনারা টাচ করবেন, এই ফটোতে টাচ করলে আপনি আপনার ফেসবুক আইডি খোলার পর থেকে প্রোফাইলটা যত ফটো আপলোড করছেন সব কিন্তু ফটো এখানে শো করবে। তো আপনি এখান থেকে দেখে আপনি যেটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যেমন গুগল থেকে হোক, অন্য ফেসবুক পেজ থেকে হোক, কি অন্য কোথাও থেকে আপনি যে ছবি ডাউনলোড করে আপনি আপনার ফেসবুকে আপলোড করছেন, দেখে এই ছবিটা আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে আপনারা আপনাদের এই যে ইয়েতে আসবেন, ড্যাশবোর্ডে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এই যে টুলস নামে একটা অপশন আছে দেখবেন, নিচে টুলস নামে অপশন আছে, এই টুলসের উপরে আপনারা টাচ করবেন। এই টুলসে টাচ করার পরে আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এই যে দেখুন এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। এই যে দেখুন একটা অপশন আছে প্রোফাইল রিকমেন্ডেশন। তো যাদের পেজ তাদের এখানে লেখা দেখাবে যে পেজ রিকমেন্ডেশন। প্রোফাইলের পেজ একই সিস্টেম হয়, তবে আর কি এখানে আমারটা প্রোফাইল ভিতরে প্রোফাইল শো করতেছে, আর যাদের পেজ তাদের এখানে পেজ শো করবে যে পেজ রিকমেন্ডেশন। তো আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখুন আমার এখানে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে দেখা যায়, তারা দেখাচ্ছে সবুজ চিহ্ন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি আপনাদের এরকম থাকে তাহলে ভাববেন আপনাদের এতে কোনো সমস্যা নাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তারপর হচ্ছে নিচে একটা অপশন দেখবেন, এই যে দেখুন প্রোফাইল স্ট্যাটাস দেখাচ্ছে, এই যে আপনাদের পেজ স্ট্যাটাস দেখাবে যাদের পেজ। তো এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এই যে দেখুন তিনটা অপশন আছে, আমার প্রথমে দেখাচ্ছে টিক চিহ্ন আছে, আমার নামের পাশে ছবির পাশে একটা টিক চিহ্ন আছে, দেখছেন সবুজ টিক চিহ্ন দেখাচ্ছে, এই যে এই সবুজ টিক চিহ্নটা দেখাচ্ছে। এরপরে এই যে দেখুন এটা রিকমেন্ডেশন অ্যাক্টিভ, তারপরে মনিটাইজেশনও অ্যাক্টিভ, তারপরে মার্কেট প্লেসও অ্যাক্টিভ। যদি আপনাদের এই তিনটা জিনিস অ্যাক্টিভ থাকে, এরকম সবুজ টিক চিহ্ন থাকে, তাইলে কিন্তু আপনারা মনে করবেন যে আপনার প্রোফাইল বা পেজে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে, আমি একটু ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে গিয়ে এখানে আসবেন, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আসবেন। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখুন সাপোর্ট নামে একটা অপশন শো হয়েছে, এই সাপোর্টে টাচ করবেন আপনারা। এই যে এই সাপোর্টে টাচ করবেন। সাপোর্টে টাচ করার পরে আপনাদেরকে এই যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আসছে, এই যে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে আপনারা টাচ করবেন। সাপোর্ট ইনবক্সে টাচ করার পরে এই যে প্রথমে রিপোর্ট, আপনি যদি কাউকে রিপোর্ট দেন, কি কপিরাইট দেন, রিপোর্ট দিচ্ছেন কাউকে কোনো বিষয়ে যদি দেন, তাহলে আপনি এই যে এই প্রথম অপশনে দেখতে পারবেন। তো এই প্রথম অপশনে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যে আপনার এখানে কোনো সমস্যা আছে, যদি কোনো রিপোর্ট থাকে তাহলে এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করে দেবেন। আমার এখানে কোনো রিপোর্ট নাই। তো তারপরে হচ্ছে এই যে ইয়োর অ্যালার্ট,
এর অ্যালার্টে টাচ করবেন, এই যে অ্যালার্টে টাচ করার পরে এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন যদি এখানে ফেসবুক থেকে আপনাকে কোনো অ্যালার্ট পাঠায় তাইলে কিন্তু এখানে শু করবে, সেই অ্যালার্টটা আপনাকে ডিলিট করতে হবে। আমার কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আমার এই যে নিচের যেটা দেখতেছেন, এই যে এটা আমি নাম চেঞ্জ করছিলাম আমার এক পেজের, তার জন্য এটা আসছে অনেক আগে, 23 সালে আসছে। এটা এখন মেয়াদ শেষ হয়ে গেছে, এটা ডিলিট হবে না, এটা তাহলে এরকম অসুবিধা নেই। তো আর আরেকটা জিনিস হচ্ছে আমি কিন্তু এইগুলো সব দেখবেন, দেখিয়া কিন্তু আপনারা নিয়মিত কাজ করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, নিয়মিত টেক্সট আপলোড করবেন, নিয়মিত ছবি আপলোড করবেন, ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করবেন। অবশ্যই আপনারা 31 আগস্টের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ধাপে ধাপে। ফেসবুকে দেওয়া শুরু করছে, কয়েকদিন থেকে দিচ্ছে সবাই, আমার মনে হয় যে বেশিরভাগ 99% লোকে পেয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা আমার এই পেজের সাথে থাকবেন সবসময়। আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার এতে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে। তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি গাইডলাইন দিতে পারি। আমার এই পেজে আমি কখনো কিন্তু সবসময় আমি কিন্তু সঠিক ইনফরমেশন দিই ফেসবুক বিষয়ে, ফেসবুক ব্যবহারের সঠিক ইনফরমেশন আমি দিয়ে থাকি এই আমার পেজে। তো যারা আমার সাথে থাকবেন অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এইটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, প্রয়োজন হয় শেয়ার করে আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।